স্বাদের ছাদ বাগান ফেসবুক গ্রুপ এবং স্বাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রাজু ভাই রয়েছি আপনাদের সবার সাথে। বন্ধুরা, মার্চ মাসে পদার্পণ করেছি আমরা। ঠিক মার্চ মাস থেকেই সূর্যের প্রচণ্ড দাবদাহ শুরু হয় এবং এই সময় যেটা হয়, আমাদের সমস্ত মরশুমি ফুলের গাছ ক্রমশ শুকিয়ে যেতে শুরু করে। আমাকে বহু মানুষ কমেন্ট বক্সে জানিয়েছেন, রাজু ভাই, এই চন্দ্রমল্লিকা ফুলের গাছ কিভাবে আমরা আগামী দিনের জন্য সংরক্ষণ করে রাখব, কিভাবে আমরা সেই গাছের কাটিং তৈরি করব, তাই নিয়ে ভিডিও উপহার দিতে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের এই অনুরোধকে মান্যতা দিয়েই আমার আজকের ভিডিওতে আমরা শিখব আমাদের প্রত্যেকের বাড়ির চন্দ্রমল্লিকা গাছগুলোকে কিভাবে আমরা সংরক্ষণ করে রাখলে সেই গাছের সঠিক আইডেন্টিফিকেশন আমরা করতে পারবো। অর্থাৎ যে সমস্ত গাছে লাল, হলুদ, সাদা নানা ধরনের ফুল দিচ্ছিল, সেই গাছগুলোকে আমরা আইডেন্টিফাই করে রাখতে পারবো। কিভাবে আমরা সংরক্ষণ করলে সেই গাছ থেকে খুব সহজেই আমরা চারা তৈরি করতে পারবো এবং কিভাবে সংরক্ষণ করলে সেই গাছ প্রচুর ঝাঁকড়া হয়ে উঠবে, মাদার গাছ হিসেবে আগামী দিন প্রচুর ফুল আমরা পাবো। তাই স্বাদের ছাদ বাগানি সকল বন্ধুর কাছে আমার ঐকান্তিক নিবেদন, আপনারা চন্দ্রমল্লিকা গাছ যাদের বাড়িতে আছে তারা একেবারে ফেলে দেবেন না গাছগুলোকে। কিভাবে আমরা সেই গাছগুলোকে সংরক্ষণ করব তার জন্য দেখতে থাকুন স্বাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেলের আজকের এই ছোট্ট নিবেদনটি। চন্দ্রমল্লিকা গাছ সংরক্ষণ করার পূর্বে সবার আগে যেই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো এই গাছগুলোর প্রপার আইডেন্টিফিকেশান। যদি আমরা আইডেন্টিফিকেশান না করতে পারি তাহলে যত দিন যাবে ততই গাছগুলো শুকিয়ে যাবে, আমরা ঠিক বুঝতে পারবো না কোন গাছগুলোতে ঠিক কোন ধরনের ফুল দিত। আমাদের অনেকের বাগানেই একই রকম ফুলের গাছ 2-3টি করে থাকে, আমরা সেখান থেকে একটা একটা করে সেরা ভ্যারাইটির গাছ আমরা চুজ করে নেব এবং সেই গাছগুলোকে আমরা পরপর বাম দিক থেকে ডান দিক অথবা ডান দিক থেকে বাম দিক সিরিয়াল অনুযায়ী রাখবো, যাতে খুব সহজেই আপনি বুঝতে পারেন এই টবের সিরিয়াল নাম্বার 1, এই টবের সিরিয়াল নাম্বার 2, 3, 4, 5, 6 ইত্যাদি। এইবার সেই টবগুলোর গায়ে আপনি চক দিয়ে অথবা কোনো মার্কার দিয়ে 1, 2, 3, 4, 5, 6 করেও মার্কিং করে রাখতে পারেন। আমি আপনাদেরকে বলবো এই মার্কিংয়ের কাজটা আপনারা ফুল থাকতে থাকতে করে নেবেন, কেননা ফুল শুকিয়ে যাবার পর কিন্তু আপনি আর অনুভব করতে পারবেন না কোন গাছে ঠিক কীরকম ফুল ছিল। তাই বন্ধুরা, এই রকম ফুল থাকা অবস্থায় আপনারা পরপর করে গাছগুলোকে মার্কিং করে নিন। এইবার যেটা হয়, আমাদের টবের গায়ে 1, 2, 3, 4 লেখার পরেও বৃষ্টির জলে সেই লেখাটা অনেক সময় মুছে যায়। তাই আমরা কি করব, এরকম একটা পাটকাঠি নেব আমরা। এই পাটকাঠির ঠিক মাঝ বরাবর এখন চাকু দিয়ে আস্তে আস্তে আমরা এরকম আস্তে করে আমরা কিন্তু এরকম ফেরে নেব। ফেরে নিয়ে আমরা এই 1 লেখাটা আমরা এর ফাঁকে আমরা ঢুকিয়ে দেব। দেখুন, এইভাবে আমরা 1 করে ঢুকিয়ে দিলাম, এটা 1 হলো আমার। এবার এটা যাতে বর্ষায় না নষ্ট হয় তার জন্য আপনি একটা প্লাস্টিক দিয়ে এই 1 লেখাটাকে ভালো করে বন্ধ করে আমরা এবার এটাকে আমরা এরকম এইভাবে আমরা কিন্তু এই টবের মধ্যে আমি এটা এরকম পাটকাঠিটাকে আস্তে করে এরকম ঢুকিয়ে দেব। এই দেখুন, তাহলে আমার এই মার্কিংটা কিন্তু সবসময় অটুট থাকবে। এটা কিন্তু আমার 1 লেখা গাছ কিন্তু আমি বুঝতে পারবো। আপনারা এটা করতে পারেন, অথবা দোকান থেকে যখন আমরা চাউমিন কিনে আনি অথবা আমরা যখন কোনো বিরিয়ানি কিনে আনি তখন দেখবেন এক ধরনের প্লাস্টিকের চামচে দেয়, স্পুন। ধরুন এইরকম একটা স্পুন যদি আপনি পান, সেই স্পুনের মধ্যে আপনি এরকম 1 কি 2 কিংবা 3 কিংবা 4 এরকম মার্কার দিয়ে আমরা এটা লিখে আমরা রেখে দিতে পারি। দেখুন, রেখে দিলাম। তো এইগুলো হচ্ছে মার্কিং করার পদ্ধতি। আমি টবে নাম লিখতে পারি, অথবা এরকম প্লাস্টিক দিয়ে এরকম পাটকাঠি দিয়ে আমরা রাখতে পারি, অথবা এরকম চামচের মধ্যে আমি লিখে রাখতে পারি। তো এই যে মার্কিংগুলো করলাম আমি,
এই মার্কিং করার পর আমি যেটা করে থাকি, আমি এই রকম ফুলগুলোকে ছবি তুলে প্রিন্ট আউট নিয়ে নিই। দেখুন এখানে সিরিয়াল নাম্বার 1 2 3 4 এইভাবে কিন্তু আমি লিখে রেখেছি, এবং একই প্রসেস কিন্তু আমরা বিভিন্ন ফুলের ক্ষেত্রেই ফলো করেছি। সবগুলোই আমরা এরকম প্রিন্ট আউট নিয়ে নিয়ে তার সিরিয়াল নাম্বার অনুযায়ী এরকম এই মধ্যে লিখে রেখেছি, এবং এই সিরিয়াল নাম্বারগুলো কিন্তু আমি টবের মধ্যে কিন্তু লিখে দেব। তাহলেই যেটা হবে সেটা হচ্ছে আমি সহজেই যখন গাছ বড় হতে থাকবে সেই সিরিয়াল নাম্বার দেখে দেখে কিন্তু আমি বুঝতে পারবো যে এই গাছে এইরকম ফুল হবে। তাই আপনারা অবশ্যই আপনার এই ফুলের সিরিয়াল নাম্বারগুলো এরকম প্রিন্ট আউট করে রাখতে পারেন, ডায়েরিতে আটকে রাখতে পারেন প্রিন্ট আউট করে, অথবা আপনি কিন্তু এইরকম ফুলের এই ছবিগুলোকে আপনি কম্পিউটারে বা মোবাইলেও কিন্তু সেভ করে রাখতে পারেন। অবশ্যই 1 2 3 4 অথবা ABCD দিয়ে রাখুন। এটা করলেই আমাদের কিন্তু অনেকটা কাজ কমপ্লিট হয়ে যাবে। ঝড় বৃষ্টি বাদলে কিন্তু এটা নষ্ট হবে না বন্ধুরা। এই গাছটাকে সংরক্ষণ করবার আগে আমাকে সম্পূর্ণ কেটে ফেলতে হবে। এইভাবে আমরা গাছটিকে সুন্দর করে একদম কেটে ফেলবো। দেখাই, কাটবার আগে অবশ্যই এই কাটারটিকে আমরা স্যানিটাইজার দিয়ে ভালো করে এখানে শুদ্ধ করে নেব। আমি শুদ্ধ করে নিয়েছি, তাই কাটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, দেখুন বন্ধুরা, আমি কিন্তু গাছটিকে কেটে ফেলেছি। এর সমস্ত ফুল, এর সমস্ত শাখা প্রশাখা কেটে ফেলবো আমরা এইভাবে। আমার ছাদ বাগানে নানা গাছ রয়েছে, আপনাদেরকে দেখাবো। এই গাছগুলোকে কিন্তু আমরা কেটে ফেলবো বন্ধুরা। দেখুন, আমি এই গাছটিকে কেটে ফেলবো। এবার আমি কীভাবে কাটবো দেখুন। একটু উঁচু জায়গা রেখে আমরা কাটবো সম্পূর্ণভাবে, সুন্দরভাবে। দেখুন, এইভাবে কাটার পর এবার সাপ পাউডার এবং একটা ছোট্ট ইসের মধ্যে গুলে আমরা এই প্রত্যেকটা ডগাতে যেগুলো কেটে ফেলেছি আমরা সেখানে এগুলো লাগিয়ে দেবো। শুধু লাগালেই হবে না, আমাকে কিন্তু সাপ পাউডারের জল আমরা এতে ভালো করে স্প্রে করে দেব। এটা করতে পারলে আমাদের কি হবে না, প্রত্যেকটা গাছের মধ্যে জমে থাকা ছত্রাক আমার কিন্তু সব নষ্ট হয়ে যাবে বন্ধুরা। তো এইভাবে আমরা স্নান করিয়ে এই গাছটিকে আমরা রেখে দেব বন্ধুরা। এই গাছটি কিন্তু আমার মাদার গাছ হিসেবে থাকবে। আর এই যেগুলো দেখছেন এগুলো হচ্ছে গাছের সাকার। দেখাই, এই দেখুন, এটা হচ্ছে এই গাছের সাকার, যার মধ্যে কিন্তু অলরেডি শেকড় বেরিয়ে গেছে। এই সাকারগুলোকে আমরা সংগ্রহ করে এইগুলো আমরা বালির মধ্যে লাগাবো। এটা আমি পরবর্তী পর্বে আপনাদেরকে দেখাবো কিভাবে এই সাকারগুলো এখান থেকে আমি কালেক্ট করব এবং বালির মধ্যে আমরা লাগাবো। বন্ধুরা, এইভাবেই আমরা সমস্ত গাছগুলোকে কেটে ফেলবো। অবশ্যই ফুলের সময় মার্কিং করে আপনারা গাছগুলোকে কাটবেন। কাটবার পর ঠিক যেই স্টেপগুলো বললাম সেইভাবে ভালো কোনো ফাঙ্গিসাইড দিয়ে গাছে স্প্রে করবেন। স্প্রে করবার পর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে তরল সার আমরা তৈরি করব। 100 গ্রাম সর্ষের খোল আমরা 1 লিটার জলের মধ্যে ভিজিয়ে রাখবো 4 দিন। তার মধ্যে আমরা দেব 1 চামচ নিম খোল। এই মিশ্রণটা যখন পচে যাবার পর আমরা এটাকে ভালো করে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে আমরা 10 লিটার জল এর সাথে মেশাবো এবং তৈরি করে ফেলবো একটা চায়ের লিকারের মতো পাতলা তরল সার। এই তরল সারের সাথে আমরা দিয়ে দেব প্রায় 2 চামচ সাপ পাউডার। ভালো করে গুলে আমরা প্রত্যেকটা এরকম কাটিং করা চন্দ্রমল্লিকা গাছের গোড়ায় 200 ml করে ভালো করে ঢেলে দেব। এই গাছগুলোকে আপনারা সুন্দর জায়গায় রাখবেন, যেন প্রচুর জল না জমে সেদিকে লক্ষ্য রাখবেন। এই সাপ পাউডার মিশ্রিত এই তরল নাইট্রোজেন সমৃদ্ধ সার গাছের পাতার মধ্যে গিয়ে প্রচুর সাকার তৈরি করবে। আর প্রচুর সাকার আমরা একটার পর একটা পিঞ্চিং করে এই গাছটিকে একটা সুন্দর ঝাঁকড়া গাছের শেপ দেব।
এবং যেই গাছটি মাদার গাছ হিসেবে পরবর্তী দিনে আগামী বছর আমাদেরকে প্রচুর ফুল এনে দেবে। কি করে ছাদ বাগানের মাদার চন্দ্রমল্লিকা গাছ থেকে আপনি প্রচুর ফুল পাবেন সেই ভিডিও আমার রয়েছে বন্ধুরা, আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে গিয়ে সেই ভিডিওটি দেখে নেবেন। পরবর্তী পর্বে আমরা শিখব এই সাকার থেকে কিভাবে আমরা সুন্দর গাছ তৈরি করব এবং প্রত্যেকটা গাছকে আমরা কিন্তু প্রাণবন্ত ঝাঁকড়া করে তুলব। পরবর্তী পর্বের আপডেট পেতে এবং স্বাদের ছাদ বাগানের নানা ভিডিও দেখতে স্বাদের ছাদ বাগান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর তার পাশের বেল আইকনটিকে প্রেস করুন, তাহলে প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন, আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। বিদায় নিচ্ছি আপনাদের থেকে, নমস্কার এবং অনেক ধন্যবাদ বন্ধুরা।